এবছরের প্রথমার্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যুদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থেই মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না। বলেন, মিয়ানমারের আরাকান আর্মির মতো একটি নন স্টেট অ্যাক্টরের সঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিক যোগাযোগ রাখতে পারে না, কিন্তু দেশের স্বার্থেই গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে না। তবে বিশ্লেষকদের আশঙ্কা, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশ জড়িয়ে পড়ছে। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কথা বলা হচ্ছে, কিন্তু তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারটা পরে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী তো আমাদের এখানে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই। তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করা প্রয়োজন সেটা তো আমাদের করতে হবে, কারণ আমাদের স্বার্থ তো সেখানে সংশ্লিষ্ট আছে। সম্প্রতি আরাকান আর্মির বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে। এটা আমরা অস্বীকার করতে পারবো না। সীমান্তে কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। করিডোর চালুর ব্যাপারে নীতিগতভাবে আমরা সম্মত। এটা মানবিক সহায়তার চ্যানেল হবে, কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্তাবলী আছে। সেই শর্তাবলী পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশ করিডোরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করলেও করিডোরটি ঝুঁকিপূর্ণ। আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এখন বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলোকে দখলে নেবে, তার নিশ্চয়তা ঢাকার কাছে নেই। জাতিসংঘ জানায়, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাই সেখানকার দুর্ভিক্ষ মোকাবেলায় করিডোর দিয়ে বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ। কিন্তু আরাকান আর্মির সাথে বাংলাদেশের সম্পর্ক বা এই করিডোর ভালো চোখে দেখছে না সেখানকার জান্তা সরকার। ইতোমধ্যেই তারা এ ব্যাপারে বাংলাদেশের কাছে কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে এ ধরনের করিডোর নিয়ে জান্তা সরকার কি প্রতিক্রিয়া দেখায় তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত, যুক্তরাষ্ট্র ও তার ছত্রধর জাতিসংঘের পরিকল্পনা বা প্রস্তাব থাকতে কিন্তু সেটি গ্রহণ বা বর্জনে বাংলাদেশের স্বার্থকে সুনিশ্চিত করতে হবে। একই সাথে এ ব্যাপারে বিভিন্ন আঙ্গিকে যে সকল স্বল্প ও দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হতে পারে সেগুলো বিবেচনায় রাখতে হবে। মোট কথা, কোনোভাবেই বাংলাদেশ যেন কারো সুদূর প্রসারী পরিকল্পনায় আঞ্চলিক যুদ্ধ বা অস্থিরতার বাফার জোনে পরিণত না হয়ে পড়ে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।